লোকসভা ভোটের আগে ৩টি কমিটি থেকে দেবের ইস্তফায় শুরু জল্পনা। বিরোধী শিবিরের দাবি ২৪-এর লোকসভা ভোটে দাঁড়াবেন না দেব। শাসক দলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। বিরোধী শিবিরের অভিযোগ উড়িয়ে ফিরহাদ হাকিমের দাবি দেব দলের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। ঘাটালের ৩টি স্থানীয় কমিটি থেকে ইস্তফা দেওয়ার পরে দেবকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং ঘাটালের রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন দেব। এই ৩টি পদ থেকে দেবের ইস্তফার সঙ্গে সঙ্গেই একযোগে তৃণমূল বিরোধিতায় নেমেছে সিপিএম ও বিজেপি। তাদের দাবি দেবের সঙ্গে শাসক দলের দূরত্ব বেড়েছে অনেকদিনই। সেই দূরত্বের প্রতিফলন সুপারস্টারের পদত্যাগ। যে কাজ মানুষের করার কথা ছিল সেই কাজ তিনি করতে পারেননি। স্বাভাবিক কারণেই লোকসভা নির্বাচনের সময় মানুষের মুখোমুখি হতে হবে, মানুষ প্রশ্ন করবে এই 10 বছরে সাংসদ হিসাবে তিনি কী ভূমিকা পালন করেছেন, কতদিন সংসদে থেকে উপস্থিত হয়ে মানুষের জন্য সেখানে প্রশ্ন করেছেন, মানুষের অধিকার ছিনিয়ে এনেছেন। স্বাভাবিক কারণেই এই প্রশ্ন আসবে। রবিবার ঘাটাল শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে সাংসদ দেবের ইস্তফাকে কটাক্ষ করে পোস্টার হাতে স্লোগান তুলে সরব বিজেপি নেতৃত্ব। না, ইস্তফা দিবার কারণটাও আমরা বারে বারে বলছি যে সাংসদবাবু যেভাবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে আশীর্বাদ নিয়ে এই লোকসভার জয়লাভ করেছিলেন, সেই জায়গায় উনি দায়িত্ব পালন করতে পারছে না, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। আর এই যে পদে উনি প্রশাসনিক পদে ছিল সেই পদে থেকেও মানুষের জন্য কাজ করতে পারছে না। তো সেই জায়গায় এই এলাকার মানুষের ভয়ে এবং বিজেপির ভয়ে, কারণ গোটা বাংলা জুড়ে চাইছে যে বিজেপি ক্ষমতায় আসুক, সে পরিস্থিতিও তৈরি হয়েছে। সেই জন্য উনি আগাম জানতে পেরে ওনার দুর্নীতি ঢাকার জন্য এই জায়গা থেকে সরে থাকার চেষ্টা করছে, আর সেই জন্য উনি পদত্যাগ করেছেন। দেবের পদত্যাগ নিয়ে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়লেও পদত্যাগ নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয় তৃণমূল শিবির। পদত্যাগের সঙ্গে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার কোনো যোগ নেই বলেও দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। ওদের মুখে ঝামা ঘষা হয়ে যাবে। কেন না, লোকসভা নির্বাচনটা ডিক্লেয়ার হওয়ার পর ওরা বুঝতে পারবে যে দেব দাঁড়াবে কি দাঁড়াবে না। দেবের এই পদত্যাগগুলো এটা লোকসভার সঙ্গে কোনো ম্যাটার করে না, এই সাধারণ সরল সত্যটা এরা বুঝতে পারছে না। দেবের তৃণমূল সঙ্গ ত্যাগের জল্পনা শুরু হতেই শনিবার তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র শানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারই জবাবে ফিরহাদ হাকিমের স্পষ্ট ও সোজা সাপটা বক্তব্য, দেব তৃণমূলের সঙ্গেই ছিলেন, আছেন, থাকবেন। দেবের পার্সোনাল সময় দিতে পারছে না, তাই সেখানকার লোকাল লোকেদের অ্যাপয়েন্টমেন্টের জন্য রেকমেন্ডেশন করেছে। এটা নিয়ে এমন কিছু নয় যে দেব দল ছেড়ে চলে গেল বা কিছু হলো। মমতাদির অত্যন্ত ফেভারিট দেব, আমাদের পার্টিরও প্রত্যেকের সাথে অত্যন্ত ভালো রিলেশন, আমার সাথেও ভালো রিলেশন, এবং দেব আমাদের সাথে ছিল, আছে, থাকবে। ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের ইস্তফা প্রসঙ্গে যেমন ঘাটালে রাজনৈতিক বাক্য বিনিময় শুরু হয়েছে, অপরদিকে মিশ্র প্রতিক্রিয়া ঘাটালবাসীর। ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার হতাশ এবং কথা দিয়েও কথা না রাখার অভিযোগ তুলে দেবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ঘাটাল মহকুমা হাসপাতালে করোনার সময় কাজ করা অস্থায়ী কর্মীরা। একটা দাবি ছিল যে আমাদেরকে হসপিটালে যে কোনো ডিপার্টমেন্টে কাজে নেওয়ার জন্য, সেটা আমাদের দাবি। আমরা শুনেছি যে গতকাল উনি পদত্যাগ করেছেন, সেই জন্যে আমরা বলতে চাইছি যে যেহেতু উনি এখন পদত্যাগ করেছেন, তাহলে আমাদের বকেয়া পারিশ্রমিকটি যদি আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়, ভাবা হয় এবং আমাদেরকে যে কোনো কাজের মধ্যে নেওয়া হয়, আমরা সেটা চাইছি। আমরা করোনা বিভাগে ছিলাম, আমরা একদম হাউসকিপিং থেকে মানে সুইপার কাম জিডিএ, আমরা 16 জন ছিলাম। দেব রিজাইন দিল শুনেছি, কিন্তু আমাদের তো মনে হয় যে দেব টাকা দিতে পারবেন, টাকা দেবে না, কারণ তারা এই টাকাকে আমার মানে মনে হয় যে এই টাকা ওরা ভাগাভাগি করে নিয়েছে। একই সঙ্গে 3টে পদ থেকে দেবের পদত্যাগ বিরোধী শিবির যখন লোকসভা ভোটের আগে অস্ত্র শানাচ্ছে, তখন অনেকে মনে করছে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হতে পারেন দেব। সরকারি কোনো পদ থেকে বেতন নিলে রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করা যায় না বলেই দেবের পদত্যাগ বলে দাবি ওয়াকিবহল মহলের একাংশের। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।
দীপক অধিকারী, অভিনেতা দেব, তিনি ঘাটালে 3টি যে পদ, সেই পদ থেকে তিনি পদত্যাগ করেছেন এবং তারপরে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন মহল থেকে দাবি উঠছে যে দেব হয়তো তৃণমূল কংগ্রেস ত্যাগ করতে পারেন। কেউ কেউ বলছেন দেব আর লোকসভা ভোটে দাঁড়াবেন না। এরই মধ্যে আমরা শুনেছি যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি দেব ভালো ছেলে বলেও সার্টিফিকেট দিয়েছেন, যদিও জেলা বিজেপি নেতৃত্ব তারা বলছেন যে দেব নানান দুর্নীতিতে জড়িত, বিজেপির ভয়ে তিনি পালিয়ে যাচ্ছেন। সে কারণেই তিনি এই যে রোগী কল্যাণ সমিতি সহ যে 3টি পদ তা ছিলেন, সে 3টি পদের তিনি পদ থেকে সরে গিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দেব তৃণমূল কংগ্রেসেই আছেন, আগামী দিনেও তিনি থাকবেন। কিন্তু দেবের এই হঠাৎ করে 3টি পদ থেকে সরে দাঁড়ানোয় রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে যে অভিনেতা দেব তাহলে কি করতে চলেছেন। তিনি কি রাজনৈতিক ময়দানে আর থাকবেন না, নাকি তিনি দল বদল করতে পারেন, এমন কোনো সম্ভাবনা কি রয়েছে? যদিও বিজেপির যে জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তাদের মধ্যে কিন্তু দুতরফের বক্তব্য ভিন্ন। তবে অভিনেতা দেবের এক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো রিয়াকশন পাওয়া যায়নি। ফলত লোকসভা নির্বাচনের আগে দেবের এই সিদ্ধান্তে কিন্তু রাজনৈতিক জল্পনা আরও বাড়ছে। ঘাটাল জুড়ে বিজেপি পোস্টার দিয়েছে যে নানান দুর্নীতিতে জড়িত দেব, সে কারণেই কিন্তু তিনি দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন। অপরদিকে বিজেপির সঙ্গে তার দূরত্ব কমছে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন, এমন একটাও কিন্তু জল্পনা চলছে।